যে সিনেমার হয়নি কোনো প্রমোশন, যেখানে নেই কোনো মহাতারকা, সে উৎসব সিনেমাটাই কিনা শাকিব খানের তাণ্ডব সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই ঘটছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। কম শনি ও মুক্তির 16তম দিন থেকে তাণ্ডব থেকে অনেক বেশি কালেকশন দিচ্ছে উৎসব। যদিও মুক্তির মাত্র 7 দিনের মাথায় তাণ্ডবের এইচডি প্রিন্ট পাইরেসি হতে এই সিনেমার কালেকশনে ভাটা পড়েছে। এরপরও উৎসব সিনেমার এই অভাবনীয় সাফল্যকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু ঠিক কি জাদু আছে উৎসব সিনেমাতে? কেন দর্শক হুমড়ি খেয়ে পড়েছে উৎসব দেখার জন্য? উৎসবের এই অকল্পনীয় সাফল্য কেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ, সেই সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওতে। মুক্তির 19তম দিনে মাল্টিপ্লেক্সগুলোতে 50টি শো নিয়ে যেখানে তাণ্ডব আয় করেছে প্রায় 14 লাখ টাকা, সেখানে 28টি শো নিয়ে উৎসব সিনেমার আয় 20 লাখ টাকারও বেশি। বৃহস্পতি, শুক্র, শনিবারের কালেকশনেও তাণ্ডবকে বড় ব্যবধানে ছাড়িয়ে যাবে উৎসব। এ থেকেই ধারণা করা যায় মাল্টিপ্লেক্সে আসল তাণ্ডব সৃষ্টি করেছে তানিম নূর পরিচালিত উৎসব সিনেমাটি। উৎসব সিনেমার এই কালেকশন কেন গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে চলচ্চিত্র বিশ্লেষক রাব্বি খান লিখেছেন, দীর্ঘ ছুটির পর ফার্স্ট ওয়ার্কিং ডেতে উৎসবের মাত্র 6% ড্রপ অত্যন্ত আশাব্যঞ্জক একটা বিষয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এর পরের দিনগুলোতেও অবশ্য খুব কম ড্রপ হয়েছে, যেখানে বড় বাণিজ্যিক সফলতা পাওয়া সিনেমাগুলোর ক্ষেত্রে ওয়ার্কিং ডেতে 25 থেকে 30% ড্রপ স্বাভাবিক ঘটনা। এর পাশাপাশি উৎসব ক্যাপাসিটি ইস্যুতেও ভুগেছে, অর্থাৎ দর্শক চাহিদা থাকা সত্ত্বেও তাদের স্পেস দেওয়া যায়নি। অল্প কয়েকটা হলে মুক্তি পেয়েছে, এটা অবশ্য একটা কারণ। যত বেশি হল পেত অকুপেন্সি তত কমতো। এরপর উৎসবের এই সফলতার অনেক গুরুত্ব আছে। সবচেয়ে ইতিবাচক দিক হলো এই সিনেমার সফলতায় স্পষ্ট হয়েছে আমাদের ফ্যামিলি অডিয়েন্স এখনো হারিয়ে যায়নি। তাদের দরকার উপভোগ্য পারিবারিক সিনেমা। এটা ঠিক যে এই সিনেমাতে অনেক সুপরিচিত তারকারা ছিলেন, যাদেরকে দর্শকেরা দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় ভালোবাসা দিয়ে এসেছে। তবে কাস্টিং দেখে সিনেমা চলে প্রথম কিছুদিন, এরপর গল্প নির্মাণের জোরেই চলে। উৎসব সিনেমার সফলতার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অলমোস্ট জিরো প্রমোশনে এই সফলতা পেয়েছে। সম্ভবত সিনেমাটা সরাসরি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল, এ কারণে মার্কেটিং করা হয়নি। এরপরও উৎসবকে তার দর্শক খুঁজে নিয়েছে। সাম্প্রতিক সময়ের আরেক বড় সফল সিনেমা হাওয়া, কিন্তু ওটার ক্ষেত্রে হেভি প্রমোশন, ভাইরাল গান, হিট ডায়লগ ছিল। উৎসব এগুলো ছাড়াই উৎসব ঘটাচ্ছে ইন্ডাস্ট্রিতে। উৎসব যে প্রমাণ করেছে ইন্ডাস্ট্রির মূল শক্তি অর্থাৎ ফ্যামিলি অডিয়েন্স এখনো জীবিত আছে। সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির উচিত এই দর্শকদের ধরে রাখা এবং বাকিদেরও হলে নিয়ে আসার ব্যবস্থা করা। এক্ষেত্রে প্রত্যেক বড় শহরে মাল্টিপ্লেক্সের শাখা এবং জেলা শহরগুলোতে ভালো মানের বি ক্যাটাগরির সিঙ্গল স্ক্রিন নির্মাণের বিকল্প নেই। আমাদের সিনেমার মার্কেট যে এখনো কতটা বড় তা অল্প কিছু হল দিয়ে প্রমাণ করেছে প্রিয়তমা, তুফান, বরবাদ সিনেমাগুলো। এখন এটাকে সারা দেশে এক্সপেন্ড করা গেলে হল নির্মাণে বিনিয়োগকারীদের লাভই হবার কথা। তবে এই সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে অনিয়মিত সিনেমা নির্মাণ এবং শুধু ঈদেই সিনেমা মুক্তির প্রবণতা। বাংলাদেশ হলো উৎসবের দেশ, চাইলেই 2 ঈদ ছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ ছুটির দিনকে সিনেমার জন্য ফেস্টিভ রিলিজ ডেটে পরিণত করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রযোজককে বেশি সিনেমা বানানোর সুযোগ করে দেয়া। সিনেমার আয় থেকে কে কত % পাবে তা বৈশ্বিক স্ট্যান্ডার্ডে নির্ধারণ করে দেওয়া। সব হলে ই টিকেটিং এর ব্যবস্থা করে দেওয়া। এক্ষেত্রে প্রযোজক, পরিবেশক, বুকিং এজেন্টদের সহাবস্থান অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সরকারকেও সিনেমা বান্ধব হতে হবে। প্রিয়তমা, তুফান, বরবাদের পর উৎসবও আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন এক ডাইমেনশন ক্রিয়েট করেছে। ইউটিলাইজ করতে পারলে সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত সব পক্ষেরই লাভবান হওয়া সম্ভব। উৎসব সিনেমার ব্যাপারে বিনোদন সাংবাদিক হৃদয় সাহা লিখেছেন, ঈদের ছবির তালিকায় আচমকাই একটি নাম যুক্ত হয়ে পড়ে, ছবির নাম উৎসব। ছবির অভিনয় শিল্পীর তালিকা দেখে চমকে গেছি তো অবশ্যই। ছবি দেখার আগ্রহ বেড়ে গিয়েছিল বহুগুণ। নির্মাতা তানিম নূরের এই ছবি উঠে আমার ঈদের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি। ছবির প্রেস মিট, টিজার, ট্রেলার সব মিলিয়ে ছবি নিয়ে আগ্রহ শুধু বেড়েছে, প্রচারণায় খামতে ছিল সেটা ভিন্ন প্রসঙ্গ। ছবিটার গল্প চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়ে ওঠে ঈদের চাঁদ রাত। জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দেওয়া এক রসকসবিহীন মধ্যবয়স্ক জাহাঙ্গীরের জীবনের উপলব্ধির গল্প। তার স্বপ্নে এসে ধরা দেয় তার জীবনের নায়ক, তার প্রিয় মোবারক ভাই। তারই ফলপ্রসূতে আসে আরো বিশেষ 3 জন, যারা তাকে নিয়ে যায় জীবনের সেই পর্যায়ে যেখানে জীবনের আসল নির্যাস নেওয়া যায়। প্রথমেই বিশেষ ধন্যবাদ তানিম নূরকে এমন গল্প বেছে নেওয়ার জন্য। সঙ্গে ওনার যারা সহযোগী ছিলেন তারা। সংলাপগুলো মনে ধরার মতো, আমাদের যেমন হাসিয়েছেন তেমনি নিয়ে গেছেন নস্টালজিয়ায়। আর সমাপ্তিতে জীবনের দর্শন, আয়নাবাজির চিত্রগ্রাহক রাশেদ জামান অনেকদিন পর ক্যামেরার পেছন সামলিয়েছেন। ছবিতে বাজেটের অভাব স্পষ্ট, তবে সেটা পুষে যায়। গানগুলোও সুন্দর, যদিও শেষে বিখ্যাত ঈদের গানটার আরো ভালোভাবে আয়োজন করা যেত। অভিনয়ে জাহিদ হাসানের দারুণ প্রত্যাবর্তন, তিনিই মূল চরিত্র। উনাকেই সঙ্গ দিয়ে গেছেন চঞ্চল, জয়া, অপিকরি, আফসানা মিমিরা। ভূত হয়ে তারিক আনামের দৃশ্যটা সুন্দর, তবে সবাইকে ছাপিয়ে গেছেন সৌম্য, জ্যোতি ও সাদিয়া আয়মান। যখন স্ক্রিনে এসেছেন তখনই মুগ্ধ করেছেন। বিশেষ করে পর্দায় যখন প্রথম তাদের দেখানো হয়, সেই মুহূর্তে যদি না দেখানো হতো ছবিটা ঝুলে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। যারা এই সিনেমা দেখবে তারা একরাশ মুগ্ধতা নিয়েই ফিরবে।